আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকার স্লোগানে আমাদের মানবাধিকার কর্মীরা যারা কাজ করে চলছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান, বিশেষ করে আমাদের প্রিয় নিজামুদ্দিন ভাইকে আমরা সংবর্ধনা দিচ্ছি। সেই সাথে দীর্ঘমেয়াদী তিনি মানবাধিকারে কাজ করে চলছেন, অসহায় মানুষের কল্যাণে এবং ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় দাঁড়াচ্ছেন। দুর্যোগে এবং দুর্ভোগে মানুষের পাশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই সময় মানুষের পাশে দাঁড়ানো, করোনাকালীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন দুর্যোগে মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কেন্দ্রীয় ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করছেন এবং আমাদের পথশিশু, আমাদের প্রতিবন্ধীদের যে কল্যাণ তহবিল, সেখানেও তার অবদান অনেক রয়েছে আমাদের প্রিয় নিজামুদ্দিন ভাইয়ের। আজকে তার প্রমোশন, কেন্দ্রীয় পরিচালক হিসাবে আমরা তাকে মনোনয়ন করেছি এবং তিনি নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিক্রমে এবং তার আইডি কার্ডটা আমরা তাকে হস্তান্তর করে দিচ্ছি। সেই সাথে আমাদের নিজামুদ্দিন ভাই আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সর্বপ্রথম জানাই আমার শ্রদ্ধেয় গুরু এবং শিক্ষক, যার সাথে দীর্ঘদিন থেকে সেই 2004 সাল থেকে তিলে তিলে 2025 সাল পর্যন্ত যার সান্নিধ্যে আছি, উনি হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্লাস হিউম্যান রাইটস সিভিল সোসাইটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুল হক সাইদ স্যারকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারই ধারাবাহিকতায় আমাদের এই সংগঠনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। সে সাথে কি বলবো, আসলে ভাষায় কিছু বলার নাই। আমাদের শ্রদ্ধেয় স্যার, সে একজন সাদা দিলের মানুষ, আন্তরিকতার মানুষ। উনি সব সময় গরিব, দুঃখী, অসহায় মানুষদেরকে সেবা করে থাকেন এবং যতদিন স্যার বেঁচে থাকেন, যে আমরা এই দোয়াই করব স্যার যাতে এভাবে সবাইকে দোয়া, ভালোবাসা, সহযোগিতা দিয়ে থাকতে পারেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং তারই ধারাবাহিকতায় স্যার আজকে আমাকে কেন্দ্রীয় পরিচালক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আসলে আমি সেই যোগ্য না, কিন্তু তারপরে স্যার আমাকে দিয়েছেন। সব কিছু উপরওয়ালার ইচ্ছে, উপরওয়ালার ইচ্ছে বিদায় স্যার আমাকে দিয়েছেন। তাই স্যারকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো দিয়েছেন, আমাদের সাধ্যের বাইরে কারোর উপরে তিনি কোনো দায়িত্ব দেন না। অর্থাৎ আমরা বহন করতে পারবো না এমন কোনো দায়িত্ব তিনি দেন না। মহান রাব্বুল আলামিন যে যতটুকু দায়িত্ব পালন করতে পারবে, ঠিক ততটুকুই তার উপরে কি দায়িত্ব দেন। জি, তো এই দিক থেকে আমি মনে করব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতম লোকের জন্য যোগ্যতম স্থান। আমাদের প্রিয় নিজামুদ্দিন ভাই যেহেতু দীর্ঘমেয়াদী সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে এবং সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বর্তমান বিশ্বে আমাদের দেশসহ সকল দেশে মানুষের সম্পর্কগুলো টিকে না, জি, একদিনও টেকে না। বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, সম্পর্কগুলো কেন ভঙ্গুর। কিন্তু আমাদের এই মানবাধিকার প্ল্যাটফর্মে হিউম্যান রাইটস সিভিল সোসাইটিতে আপনারা যারা আছেন দেশে বিদেশে, আমাদের একটা আত্মার সম্পর্ক এখানে কি জড়িয়ে আছে এবং এটা আমরা ইচ্ছা করলেই আমরা সংগঠনকেও ছাড়তে পারি না, একে অপরকে ছাড়তে পারি না। জি, অবশ্যই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তো দুনিয়াবি আমাদের কোনো লোভ লালসা যেহেতু কাজ করে না, এখানে একটা প্রতিদানবিহীন আমরা কি প্রতিদানবিহীন ভালোবাসা। তো সুতরাং এই প্ল্যাটফর্মে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল ধর্মের মানুষ আছে, সকল বর্ণের মানুষ আছে, সকল গোত্রের মানুষ আছে, সকল মতের মানুষ আছে। সব মতের মানুষ যে সকলের যে মানবাধিকারের প্রয়োজন আছে কি এবং মানবাধিকার সংগঠনেরও প্রয়োজন আছে, একটা প্ল্যাটফর্মের দরকার আছে যেখানে সবাই মনের ভাব প্রকাশ করতে পারে, কষ্টগুলো শেয়ার করতে পারে, দুঃখগুলো শেয়ার করতে পারে, আনন্দও শেয়ার করতে পারে। সুতরাং এই ধরনের একটা প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী প্রায় 33 বছর আমরা এই প্ল্যাটফর্মটা মহান আল্লাহর ইচ্ছেই টিকিয়ে রেখেছেন। এখানে আমরা সকল ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যে যে ধর্মের সে ধর্ম পালন করবে, তার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সকলের অধিকার রয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে মানুষ হিসাবে মানুষের সেবার মাধ্যমেই মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। কারণ মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, দানব তো কখনো মানুষের কল্যাণে কাজ করবে না। সুতরাং মানবরূপী দানবরা মানবতার দুশ্মন এবং কি তারা জাতির দুশ্মন।
তারা দেশেরও দুশমন, দুশমন, তারা আল্লাহরও দুশমন, সর্বস্তরের দুশমন। সকলেরই দুশমন। তো সুতরাং মানুষের কল্যাণে, মানুষের খেদমতে কাজ করলে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। জি, তাকে কি সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন এবং আল্লাহ সাহায্য করেন ভালো কাজে। তো সুতরাং আমরা আসুন, আমরা দলমত নির্বিশেষে সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে অতীতের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের সেবা, একে অপরের সেবা আমরা নিজেরা নিয়োজিত হই, এই প্রত্যাশা রেখে আগামীতে আবার নতুন কোনো অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। সে অবধি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অভিনন্দন জানাই আমাদের সে প্রিয় নিজামুদ্দিন ভাইকে। তিনি বললেন তিনি যোগ্য নয়। আসলে যারা যোগ্য তারাই বলে যায় যোগ্য নয়, আর যারা অযোগ্য তারা বলে যে নিজের খেতাব তারা নিজেরা করে বা নিজের প্রশংসা নিজেরা করে, তাই না? তো সুতরাং আমরা নিজের প্রশংসা নয়, আমাদের প্রশংসা করার মতো কিছুই নেই। মানুষ যদি আমাদের খেদমতে কি তারা খুশি হয়, তারা যদি আমাদের জন্য দোয়া করে, এটাই হবে আমাদের জন্য বড় প্রাপ্তি। তো আগামী প্রোগ্রামে আপনাদের সকলের আবার আমন্ত্রণ জানাই। সে অবধি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।